রবিবার সকাল সকাল নোয়াপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচারে নামলেন। বরানগর ঘটনা নিয়ে তিনি বলেন, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে জনগণ আমাদের পাশে আছে, দেখা যায় ইলেকশন কমিশনার কি করছে। নোয়াপাড়াতে তৃণমূলের ভাঙন ধরছে, তার কারণ হচ্ছে তৃণমূল দলটা চোরে পরিণত হয়েছে, আস্তে আস্তে সবাই বিজেপিতেই চলে আসবে। প্রচারে তো যেতে হয়, মানুষ সঙ্গে দেখা করতে হয়, মানুষের আশীর্বাদ নিতে হয়। যেভাবে মানুষের সারা আছে, লড়াইটা 80-20 লড়াই, নিচে কিছু নেই। 20%-এর মধ্যে সবাই, 80% মধ্যে বিজেপি। গতকাল বরানগরে যেভাবে হিংসা হয়েছে, নির্বাচন কমিশনের লাগু হয়ে যাওয়ার পর দেখুন, হিংসা ওরা করবে, তার জবাব জন্য তৈরি থাকতে হবে। ইলেকশন কমিশন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, দেখা যায় ইলেকশন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে। মমতা ব্যানার্জি কালকে রেড রোডের নামাজ থেকে হিন্দিতে ভাষণ দিয়েছে, বাঙালি অস্মিতার কথা বলে। মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য সব কিছু করে। উনি কখনো হিন্দিতে কথা বলবেন, কখনো উর্দুতে কথা বলবেন, কখনো বাঙালি অস্মিতা শান দেবেন। উনার কথার বাংলার মানুষ আর কেউ বিশ্বাস করে। নোয়াপাড়া থেকে অনেক তৃণমূল কর্মী ভারতীয় জনতা পার্টি জয়েন করছে, কারা পার্টি ছাড়ছে, কারা সন্ন্যাস নিচ্ছে, কি হচ্ছে নোয়াপাড়াতে আপনার নাম শুনে? দেখুন, নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস যারা প্রকৃত আকারে করে নোয়াপাড়াতে তৃণমূলকে নিয়ে এসেছিল, তারা আর তৃণমূলে নেই। সব তোলাবাজ, গুন্ডা, চিটিংবাজ, চোর, তাদেরকে তৃণমূলে রাখা হয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। টিকা নিতে
দিন কত বলেছে আপনি